হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখাবো ওয়াটার ড্যামেজ কীভাবে শর্ট টাইমের মধ্যে রিপেয়ার করতে হয়। তো প্রথমত আমরা মোবাইলটা খুলে নিয়েছি, তারপরে মাদারবোর্ডটা উঠিয়ে নেব। ডিসপ্লেটা দেখতে হবে যে ডিসপ্লে আঘাত না পায়, সেভাবে আস্তে করে এটা সেপারেট করে নেব, সাইডে রেখে দেবো। তারপর আমরা খুলে ফেললাম। এখন হালকা একটু থিনার দিলাম যেখানে যেখানে পার্টসগুলো আসছে। এটাতে বেশি হচ্ছে পানি ঢুকে নাই, এই জন্য আমরা টিনটা উঠাইলাম না। হালকা একটু ব্রাশ করে দিলাম, ব্রাশ করে তারপর কিপ্যাড সাইডে পানি ঢুকলে কী হয়, কিপ্যাড শর্ট হয়ে যায়। তো আমরা কিপ্যাডের প্যাডটা উঠিয়ে নিব। প্যাডটা তোলার পরে প্যাডটা তোলা হচ্ছে আস্তে যত্ন সহকারে কাজটা করতে হবে। হ্যাঁ, তারপরে একটু থিনার দিয়ে হচ্ছে ব্রাশ দিয়ে টোটালি ঘষে দেব। এটা ইঞ্চি থিনার ব্যবহার করবেন, মোবাইলের জন্য বেশি বেটার হয়। তো ইঞ্চি থিনারটা শর্ট হয় না, ঠিক আছে? ইঞ্চি থিনারটা শর্ট হয় না। হট গান দিয়ে হালকা একটু বাতাস দিয়ে দেবো, গরম বাতাস দেওয়ার পরে এটা বাল্বের নিচে রাখলে ভালো হয়। শর্ট টাইম কাজ যেহেতু, হালকা হিট দিলেই হবে। হালকা বাতাস দিয়ে দিলে প্রচুর হিট দেওয়ার দরকার নাই, অল্প হিটেই সম্ভব। এটা হিট করে দিলাম। তারপর আমরা এটা ফ্রেমে সাজিয়ে দেখবো এখন এটা অন হয় নাকি। খোলার আগে অন হইতো না, তারপর ওয়াশ করার পরে দেখি অন হয় নাকি। আশা করি অন হয়ে যাবে। একদম অন হয়ে গেছে, দেখি। এই তো অন হয়ে গেছে। ধন্যবাদ।